আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও। আর এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা কাজ সম্পর্কে যারা ওখানে শিখতে চান, সিলিংয়ে প্লাস্টার সিলিংয়ের কাজ, স্কিমের কাজ, তো এই ভিডিওটা আশা করি দেখলে আপনাদের অনেক উপকার আসবে। তো আমরা শুরু করি, কথা না বাড়াই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা প্লাস্টার সিলিং যে আমরা কমপ্লিট করেছি, এখানে সিলিং হয়ে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই ভাইটা খুবই অভিজ্ঞ একজন ভালো মিস্ত্রি, অনেক সুন্দর, তার হাতের ফিনিশিংটাও অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন সে কিন্তু স্কিমের কাজ করছে খুবই চমৎকারভাবে, খুবই সুন্দর করে ফিনিশিং দিচ্ছে। তো ফার্স্টে আগে আপনাদের কি করতে হবে, আগে আপনাদের কিন্তু এই যে সিলিং মারার পরে কিন্তু প্রথমে আগে মালটা কিন্তু সিমেন্টটা খুবই সুন্দর করে হোয়াইট সিমেন্টটা আগে বানিয়ে নিতে হবে। বানানোর পরে প্রথম আগে আপনারা এই যে লুবাংগুলো যে দেখতে পাচ্ছেন সিলিংয়ের, আগে এইগুলো প্রথম টান্ডা দিতে হবে, মালটা সিমেন্টটা যাতে ধরাই দিতে হবে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে। তারপরে কিন্তু দ্বিতীয়বার আপনার ফিনিশিং দেওয়া লাগবে। তো প্রথমে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে আগে মালটা সিমেন্টটা আগে সুন্দরভাবে ধরাই নিচ্ছি লুবাংয়ের ভেতরে। আর লুবাংয়ের ভেতরে আসলে একটু চাপ দিয়ে এই যে বিসিটা শুরুটা আছে, এই শুরুটাতে একটু চাপ দিলে কিন্তু সিমেন্টটা ভালোভাবে ভেতরে যাবে। আর সিমেন্টটা ভালোভাবে চাপ দিয়ে যদি ভেতরে দেওয়া হয় তাহলে সিলিং ফাড়ার কোনো সম্ভাবনা থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন সিমেন্টটা একটু ছোটো দিয়ে ভেতরে দিয়ে দিচ্ছি ভালোভাবে। তো এইভাবে আপনারা যদি কাজ করেন আশা করি অনেক সুন্দর হবে কাজ, আর ফিনিশিংটাও অনেক সুন্দর হবে। তো মাল ধরার নিয়ম আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালটা কত সুন্দরভাবে, সিমেন্টটা কিন্তু কত সুন্দরভাবে ধরাচ্ছে, আপনারা অবশ্যই খেয়াল করলে একটু দেখতে পাবেন। এই যে স্ক্রুগুলো আছে যে নাটগুলো, সেই নাটগুলো কিন্তু একবারে সে কিন্তু পুটিং দিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সে কিন্তু ধীরে সুস্থিরভাবে কত সুন্দরভাবে সিমেন্টটা ধরাচ্ছে, লোহাঙের ভেতরে আগে দিয়ে নিচ্ছে, দেওয়ার পরে কিন্তু তারপরে ওই যে ফিনিশিং দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে শুরু ধরার নিয়ম কি, শুধু ধরার নিয়ম অনেকে শুরু আছে এখানে এলি পাতালিভাবে ধরে, তো ওইভাবে ধরা যাবে না। শুরু ধরার নিয়ম দেখতে পাচ্ছেন, হাত নরম করি সুন্দর করি, এইভাবে সুন্দর করি আমরা যেভাবে টান দিচ্ছি এইভাবে কিন্তু সুন্দর করি আপনারা সিমেন্টটা টান দেবেন, তাহলেই কিন্তু খুব সুন্দর হবে কাজ, ফিনিশিংটাও ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সিলিং এই রুমটা কিন্তু কাছে এখানে 9 ফিট বাই 10 ফিটের রুম। তো সেই ক্ষেত্রে আমরা সিলিংয়ের যে বোর্ডটা ব্যবহার করা হয়েছে এখানে 4 ফিট বাই 6 ফিট। তো আমাদের মোট 4টা সিলিং এই রুমে লেগেছে, 4টি বোর্ড লেগেছে। আর আপনারা যখন সিলিং করবেন, সিলিংয়ে যখন ফ্রেম করার নিয়ম কি, সিলিংয়ে ফ্রেম করার নিয়ম 2 ফিট বাই 4 ফিট, 2 ফিট বাই 4 ফিটের যে আছে এখানে যে আসলে বিসি আছে, যে বিসি বলে যে স্টিলের যে বিসিটা, ওই যে ফ্রেমের যে বিসিটা, ওই বিসিটা কিন্তু 2 ফিট বাই 4 ফিট মারবেন। মারলে কিন্তু বোর্ডের সাথে কিন্তু বোর্ড আপনার আছে বোর্ডের সাইজ কিন্তু কাছে এনে 4 ফিট বাই 6 ফিট হয়। তো সেই ক্ষেত্রে 4 ফিট বাই 2 ফিট বাই 4 ফিট ফ্রেম করা লাগবে, তাহলেই সিলিং অ্যাকুরেটভাবে কিন্তু বোর্ডটা মেলাতে পারবেন। সেই ক্ষেত্রে অনেকেই আছে 2 ফিট বাই 2 ফিট এইভাবে যদি অনেকেই মেরে থাকে, তো এইভাবে মারলে কিন্তু বোর্ড মেলাতে পারবেন না। অবশ্যই 2 ফিট বাই 4 ফিট মারবেন, তাহলে বোর্ডটা মেলাতে পারবেন। তো আমরা কিন্তু 2 ফিট বাই 4 ফিটের আগে হচ্ছে এনে ফ্রেম করে নিয়েছি, করার পরে কিন্তু আমরা বোর্ডটা মেরেছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই যে দেয়ালের সাইডগুলো আসলে মেন আছে, দেয়ালের যে সাইডগুলো এইগুলো কিন্তু সিমেন্টটা ধরানোর নিয়ম দেখতে পাচ্ছেন, হাত নরম করি কিন্তু সে কিন্তু ধরাচ্ছে। খুবই হাত নরম করে ধরাইতে হবে, তাহলে কিন্তু সিমেন্টটা বোর্ডের সাথে ধরবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন। আর যদি কোনো প্রবাসী ভাইরা থেকে দেখি থাকেন আমার এই ভিডিও, অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আমাদের জানাবেন কোন জায়গাতে আপনি দেখছেন আর কোন ধরনের ভিডিও আপনারা চান। এই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটা কমেন্ট করে যাবেন কোন ধরনের কাজের ভিডিও আপনারা চান। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে খুবই সুন্দর করি কিন্তু সে কিন্তু ফিনিশিং দিচ্ছে। আর তার কিন্তু অনেক অভিজ্ঞ একটা মিস্ত্রি, প্রায় দীর্ঘ 10 বছর কিন্তু সে কিন্তু মালয়েশিয়ায় রয়েছে বর্তমান, আর এই কাজই করে থাকে।
আর যদি কারোর আছে কাজের লোক লাগে তবে